বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা শাকের রেসিপি নিয়ে। এটা হচ্ছে চীনা শাক। এই শাকগুলো ভালো করে আমি বেছে নিয়েছি, বেছে ধুয়ে তারপরে আপনাদের সামনে নিয়ে এসেছি। কারণ বালু শাকেও প্রচুর পরিমাণ বালু থাকে, ধুইতে টাইম লাগে, তাই আমি ধোয়াটা দেখাই নেই। যাই হোক, আমাদের ফার্মেসির সামনে এই শাকগুলো পাওয়া গেছে, বাবা নিয়ে আসলো। কেটে ভালো করে ধুয়ে ঠুয়ে আমি একদম বসিয়ে দিলাম। এটাকে জানি না কে কী নামে ডাকেন, আমরা চীনা শাক বলি বা চিনি শাক, যেটাই হোক। যে যে নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কী শাক। তারপরে আমি শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজ। এটা দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে দেবো, 4-5টা লবণটা দিয়ে দেবো, কারণ যে অল্প পরিমাণ লবণ দিয়ে শাকটা সিদ্ধ করব, বাকি লবণ পরে দিব। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর ঢাকনাটা তুলে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি 4-5টা। আর শাকটা কিন্তু ধুয়ে সাথে সাথে বসাবেন না, ওই শাকটা কিন্তু একদম কেমন ক্যাতা ক্যাতা হয়ে যায়। যাই হোক, আমি শাকগুলোকে ভালো করে ঝরাইতে দিছিলাম, পানিটা ঝরছে, এর জন্য অতটা পানি দেখা যাচ্ছে না। আর আবারও আমি ঢেকে দিলাম। দেখেন এখন পুরো শাকটা পানি টেনে গেছে। মাঝে মাঝে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে ঢাকনা দিয়ে খুলে তারপরে আবার ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিয়েছি। তারপর যাক, শাকটার পানি একদম টেনে গেছে। এখন কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি আবার দিয়ে দিলাম এখন শুকনা মরিচ। এগুলো আমি সিজার দিয়ে টুকরো টুকরো করে দিচ্ছি, কারণ শাক ভাজা হবে, সেখানে শুকনা মরিচ হবে না, সেটা হতেই পারে না। কারণ শুকনা মরিচ শাক ভাজার রাজা, কারণ শাক ভাজা খেতে গেলে শুকনা মরিচ লাগবে। যাই হোক, এখন শুকনা মরিচগুলো একটু ভাজা হয়ে গেল। আমি দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দেওয়ার পরে তারপর দিয়ে দিলাম দেশি রসুন। এগুলো আমি থেতলে নিয়েছি, কুচি করি না, এগুলো থেতলে নিয়ে তারপরে রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। যেন বেশি ভাজতে যাবে না, তাহলে ওটা একটা অন্যরকম গন্ধ চলে আসবে, কিছু কাঁচা কাঁচা থাকবে। তখনই আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হবে। পেঁয়াজটাও কিন্তু বেশি ভাজবো না, আমি পেঁয়াজটাও হালকা ভেজে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায় ওইরকমভাবে। তারপর দিয়ে দিলাম ম্যাগি নুডলসের মশলা, 1 প্যাকেটের অর্ধেক। এটা দিলে কিন্তু শাক অনেক টেস্ট হয়। ঠিক আছে, একবার ফলো করবেন আপনারা আমার মতো করে, তাহলে বুঝবেন মজাটা কীরকম লাগে। তারপরে ওটা একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে সিদ্ধ করা শাকগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আবার অনেকে বলতে পারেন যে ম্যাগি নুডলসের মশলা, আরে না রে ভাই, এটাও কিন্তু একটা মশলা। আপনি শুধু খালি দিয়ে দেখবেন আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, তারপরে আমার নামটা মনে রাখবেন, অবশ্যই আমার পেজের নামটা মনে রাখবেন। দেখেন হয়ে গেল আমার শাক ভাজাটা। তারপরে আমি একটু সাজিয়ে নিলাম, 3টা কাঁচামরিচ দিয়ে নিলাম, একদম গেঁথে দিলাম। তারপরে মাঝখানে দিয়ে দিলাম শুকনো মরিচের টুকরোগুলো। যাই হোক, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার শাক ভাজিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি যেন সবাই সুস্থ থাকে, এই গরমে ভালো থাকবেন। আসসালামু